এখন আমরা চলে আসি যে আগামীতে যারা পরীক্ষা দিতে চলেছে WBCS এবং ভবিষ্যতে WBCS অফিসার হতে চাও, তাদের একজন ডেইলি লাইফে কি ধরনের রুটিন ফলো করা উচিত সেটা নিয়ে আমরা একজন WBCS অফিসারের কাছ থেকে শুনে নেব। তার রুটিন কেমন ছিল এবং তার কি সাজেশন থাকবে এই ভবিষ্যতে তোমার ক্যান্ডিডেটসদের জন্য। তো ডক্টর অনুপ বিশ্বাস তোমাদের সামনে আছে। তো প্রথমেই জানতে চাই যে কেমন ভাবে তোমাদের রুটিনটা বানানো উচিত, মানে একজনকে একটা মান্থলি বেসে একটা টার্গেট রাখা উচিত, না উইকলি না ডেইলি একটা টার্গেট রাখা উচিত, এবং কিভাবে পড়া উচিত? সাবজেক্ট যেহেতু আমাদের অনেক, প্রথম কথা হচ্ছে বিসিএস ধরো 3টি স্ট্রিম, আর্টস, কমার্স এন্ড সায়েন্স 3টি ইনক্লুডেড, কম বেশি 14 থেকে 18টা সাবজেক্ট আমাদের কমপ্লিট স্টাডি করতে হয়, মানে ইনক্লুডিং জেনারেল নলেজ। সো আমি যেটা করতাম, মানে আমি পড়ার ক্ষেত্রে আমার যে রুটিন ছিল, আমার মনে হয় একটা সাইকেল করে নেওয়া হচ্ছে, মানে সেটা 7 দিনের হতে পারে, 1 দিনের হতে পারে, 15 দিনের হতে পারে। সাইকেলটা কি, এই 7 দিন বা 15 দিনের মধ্যে তোমাকে একটা সাবজেক্ট অন্তত রিপিট করতে হবে, বা 1 দিনের মধ্যে তুমি ধরো একটা সাবজেক্ট অন্তত একবার পড়বো, এরকম যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হয়। দেখা আমি যেটা করেছিলাম, আমি 7 দিনের টার্গেট নিতাম, মানে প্রতি 7 দিনে, যেহেতু এত সাবজেক্ট, আমি প্রতি 7 দিনের টার্গেট নিতাম যে আমি 7 দিনের মধ্যে একটা সাবজেক্ট অন্তত একবার না একবার হাত দেবই। মানে ধরো আজকে টার্গেট নিলাম যে আজকে আমি হিস্ট্রি নিয়ে লাগছি, তো দেখা গেল সারাদিন হিস্ট্রি হয়তো 2টো চ্যাপ্টার পড়লাম, তারপরে হয়তো বাংলা ধরেছি, তারপরে হয়তো ভূগোল, তারপরে রাষ্ট্রবিজ্ঞান, হ্যাঁ, তারপরে অর্থনীতি, এইভাবে আগাচ্ছি। তো দেখা যেত কি এক একটা সাবজেক্ট পড়তে 3 ঘন্টা 2 ঘন্টা করে সময় দিচ্ছি। তো দিদি দেখা গেল দিনে হয়তো আমি 8 ঘন্টা বা 10 ঘন্টা বা 12 ঘন্টা পড়লাম, ম্যাক্সিমাম 14 ঘন্টা পড়লাম। তো এই পড়ার মধ্যে দেখা যেত কি 3-4টে সাবজেক্টের বেশি পড়া যায়। যখন আমি যেহেতু ধরো যে কোনো একটা স্ট্রিম থেকে আসছি, সে বাংলা মানে আর্টস হোক, কমার্স হোক আর সায়েন্স হোক, তো একটা স্ট্রিম থেকে আসা ছেলে বা মেয়ে অন্য স্ট্রিম সম্বন্ধে তার ধারণা থাকার কথা নয়, সময় লাগে। তো সেই সাবজেক্টগুলো পড়তে গিয়ে প্রথম অবস্থায় ভালোই সময় লাগে। তো প্রথম দিকে আমার মনে হয় যে মানে উইকলি বা 5 ডেজ বা যার যেমন যেটা কমফোর্টেবল মনে হয়, ওরকম একটা রিপিটেশনের সুযোগ রাখা উচিত, যে একটা সাবজেক্ট অন্তত আমি 5 দিন বা 7 দিন বা 1 দিন 2 দিন যার যেটা অ্যাক্টিভিটি যদি রিপিট করতে থাকে, তাহলে পরে কি হবে, কোনো সমস্যা হয় না। নাহলে অনেক সময় আমাদের একটা প্রবলেম কিন্তু হয়, বিসিএস পড়তে গেলে দেখা গেলো আমি ইতিহাস পড়ছি, ইতিহাস পড়তে ভালো লাগছে, যেহেতু ভালো লাগছে আমি কন্টিনিউয়াসলি 2 দিন 4 দিন 5 দিন 7 দিন কন্টিনিউয়াসলি ইতিহাস পড়ে গেছি, আমার হয়েছে এটা। তো পড়ে যাওয়ার পরে আলটিমেটলি দেখেছি যে আমি 1 মাস ধরে অঙ্ক করিনি, তখন আমার মাথায় কীভাবে 1 মাস অঙ্কই করা হয়নি। এবার সবগুলো তো প্র্যাকটিস, যেহেতু এত সাবজেক্ট, যত প্র্যাকটিস করবে তত তোমার মূল পরীক্ষার হলে গিয়ে সমস্যা পাবে। এই জন্য এরকম একটা টার্গেট রাখা উচিত যে আমি অন্তত এই মধ্যে এই সাবজেক্টে অন্তত রোল করবো। আর আজকে থেকে যদি আমরা শুরু করি, দেখা গেল সামনের বছর এই দিনে আমার পরীক্ষা, তাহলে আমার টার্গেট নেওয়া উচিত মিনিমাম যে নেক্সট ইয়ারের এই সময় আস্তে আস্তে আমার একটা সাবজেক্ট অন্তত 3 বার 4 বার বা 5 বার করে যেন রিভিশন হয়ে যায়। এইটা একটা টার্গেট, মানে উইদাউট নোট সমস্ত কিছু করা সত্ত্বেও প্রতিটা সাবজেক্ট যেন 5 বার করে বা 4 বার করে হয়ে যায়, রোল হয়ে যায়। আর আমি বলবো পড়ার ক্ষেত্রে সবার আগে যেটা, মানে বই নিয়ে অনেকে বলে, তো বইয়ের ব্যাপারে আমি বলবো সবার আগে টেক্সট বুক, ক্লাস 1 থেকে একবারে গ্র্যাজুয়েশন পর্যন্ত, মানে এইচএস পর্যন্ত সব সাবজেক্ট, এইচএস না সময় বলে মাধ্যমিক পর্যন্ত ক্লাস 1 থেকে 10 পর্যন্ত সব সাবজেক্ট। আমি এমনও দেখেছি পরীক্ষায় 1, 2, 3, 4, 5 এর প্রশ্নও আসে, যেগুলো আমাদের মনে এটা কোত্থেকে করলো, কিন্তু পরে দেখালে 8-এর বইটাই আছে, মানে এরকম অবাক হতে হয়েছে। তো আমি বলবো যে যেহেতু ক্লাস 1, 2, 3, 4, 5 এর বই পড়তে আমাদের 1-2 ঘন্টা লাগে, তো প্রথম যদি কেউ পড়া শুরু করে, তো আগে আমার মনে হয় ক্লাস 1 থেকে 10 যত বই আছে, যত সাবজেক্ট আছে, অন্তত 1 বার বা 2 বার করে সেটা পড়ে নিক কমপ্লিটলি। যখন সে এইগুলো সম্বন্ধে তার সম্পূর্ণ ধারণা হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল, তারপরে আগাতে পারলে সুবিধা হবে। আমি আর একটা বিষয় বলবো এখানে, যেমন ধরো যত তুমি ইতিহাসের তোমার অপশনাল পেপার নেবে, তুমি হয়তো ম্যাথের স্টুডেন্ট, তো তোমার কি হলো, তুমি যখন 9-10 ইতিহাস বইটা পড়বে তখন দেখবে সেটা হয়তো শুরু হচ্ছে সিন্ধু সভ্যতা থেকে। তার মানে কি, তোমার যদি ইতিহাস সম্বন্ধে খুব ভালো ধারণা না থাকে বা অনেকদিন আগে পড়েছে হয়তো ভুলে গেছে, তখন তুমি পৃথিবীর ইতিহাসটা শুরু করবে সিন্ধু সভ্যতা থেকে। এবার যেহেতু তার আগের নলেজ তোমার নেই, ফলে কি হবে, তোমার একটা গ্যাপ তৈরি হয়ে যাবে, নলেজে আত্মবিশ্বাস থাকবে না। এবার ধরো ইন্টারভিউ বোর্ডে গেলে, তখন তো তোমাকে সিন্ধু সভ্যতাই শেষ করলো না, তার আগে হয়তো বরফ যুগে চলে গেল, আরো 10 লক্ষ 15 লক্ষ বছর আগে চলে গেল। তুমি ভাবলে এই প্রশ্ন করতে হতে পারে, এ তো 9, 10, 11, 12 নেই, কারণ ওই প্রশ্নের উত্তরগুলো এক মাস্টার ডিগ্রি লেভেলে আছে, নাহলে 3, 4, 5, 6, 7, 8 এর বইতে আছে।
মানে তুমি সেই গুহা মানব হোক অমুক তমুক যে বিষয়গুলো আছে সেগুলো দেখবে ওই 5, 6, 7, 8 এর বইতেই পেয়ে যাবে। তো ওই কারণে যদি পড়া কেউ শুরু করে তো বিগিনার হয়, আমি বলবো ক্লাস 1 থেকে 10 আগে পড়ে নিই খুব ভালোভাবে, যেটা আমাদের মধ্যশিক্ষা পর্ষদের বইগুলো আছে, যে কোনো রাইটার হতে পারে, ভালো মন্দ আছে কম বেশি, কিন্তু মোরালেস একই রকম। তো ওই বইগুলো পড়ে যখন তার কমপ্লিট হয়ে গেল, তারপরে এইচএসে হাত দেওয়া উচিত, তারপরে তার যেটা অপশনাল পেপার সেটা গ্র্যাজুয়েশনে হাত দিই। এইভাবে যদি কেউ পড়ে, আমি ভাই নির্দ্বিধায় বলতে পারি সে কন্টিনিউয়াস লেগে থাকলে সাকসেস হবে।